নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার অনেক দিন পরে আপনাদের সামনে চলে এলাম। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আর আপনারা এইভাবে পাশে থাকবেন। তো আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু রেসিপিটা দেখবেন। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর সাথে থাকুন। আজকের আমি বানাবো আটা ময়দা বেসন ছাড়া এরকম একটা খুব কম সময়ের মধ্যে একটা শোনপাপড়ি রেসিপি। দেখুন কি দারুণ, আর এটি খেতে কিন্তু সবাই পছন্দ করবে। তো কীভাবে শোনপাপড়িটা বানাচ্ছি চলুন। প্রথমে আমি কিছুটা এখানে দেখুন সিমই নিয়ে নিয়েছি, এটা সিমই বলে। তো সিমই নিয়ে নিলাম। সিমই অল্প করে নিয়েছি, বেশি নিইনি আমি একটু ওই 200 গ্রামের একটু কম সিমই নিয়ে নিলাম। তো সিমই নিয়েছি, সিমইটাকে আমি এখন এটা একদম একটু দু হাত দিয়ে একটু ভেঙে গুঁড়িয়ে মানে ছোটো ছোটো করে নেব। এটা বড় আছে, তো এটা হাত দিয়ে চাপ দিলেই এটা একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে সিমইটাকে ভেঙে নিচ্ছি, ভেঙে একটু ছোট ছোট সাইজ করে নেব গুঁড়ো করে। যেখানে এইভাবে চাপ দিলে অলরেডি এরকম গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এরকম গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আপনারা গুঁড়ো করে নেবেন। গুঁড়োটা করে নেওয়ার পরে চলুন প্রথম স্টেপে যাই। প্রথম স্টেপে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে বানালে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। বেশি দিলাম না, অল্প করে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব সিমইগুলো। দিয়ে আমি এখন এটা নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে একটা ছোট করে গান শোনাই। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে রাখছি এটা। দেখুন এরকম একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কি দারুণ। একটা ভাজার সময় দেখবেন এটা ঘি দিয়ে যেহেতু ভাজছি, তো এটা দারুণ একটা গন্ধ ছাড়বে কিন্তু যখন বন্ধুরা ভাজবেন আপনারা। এর সাথে একটু এলাচ গুঁড়োও দিয়ে দেবেন। তো আবারও ননস্টিক কড়াই বসিয়েছি, দেব 1 বাটি চিনি। ওই 200 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম আমি। 200 গ্রামের চিনির সাথে যে বাটি মেপে আমি চিনিছি সেই বাটি মেপে 1 বাটি জল দেবো এখানে। দিয়ে আমি এখন একটা শিরা রেডি করব। দেখুন এইভাবে আমি কিন্তু একটা শিরা রেডি করব। জল কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখুন শিরাটা একদম ফুটে গেছে। আর শিরাটা দেখে নেব আমি। এখন আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়ে চেক করে নেব যে শিরাটা ঠিক হলো কি না। দেখুন আমি আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নাড়তে হবে অল্প করে। আর হাত দিয়ে এইভাবে কিন্তু দেখে নেওয়া যায় যে কীভাবে আটাটা এই শিরাটা ঠিক আছে কি না। দেখুন এরকম একটু একটা সুতো সুতো ভাব কাটবে, এরকম সুতো কাটবে, চিট ভাব আসবে, সুতো কাটবে। বেশি আবার সুতো কাটলে হবে না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাবে। তো এইভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম আছে। নিয়ে আমি এখানে কি অ্যাড করছি দেখুন বন্ধুরা। এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের দুধ একটু বেশি দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তো আমি 2 প্যাকেট দুধ দিচ্ছি এখানে। দিয়ে এটা এই শিরার সাথে কিন্তু ভালো করে আমি এইভাবে মিক্স করে নেব, যাতে না ডেলা জমে থাকে, সেইভাবে কিন্তু এটা মিক্স করতে হবে।
এর 2 প্যাকেট আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে, একদম যেন না ডালা না পাকিয়ে যায় সেই খেয়াল রাখতে হবে। এখন ভেজে রাখা সিমুইটা দিয়ে দেব। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন, একদম আঁচ বাড়ানো যাবে না, একদম আঁচ বাড়ালে কিন্তু পুড়ে যাবে। এইভাবে এখন আমি এটা নাড়তে থাকবো। দেখুন এইভাবে ভালো করে মিক্স করতে থাকবো। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে শোনপাপড়ি বানিয়ে নিতে পারেন খুব সহজে। একদম দারুণ লাগে কিন্তু এই শোনপাপড়িটা খেতে, আর একদম পারফেক্ট শোনপাপড়ির মতন লাগে খেতে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এখন আমি একটা থালাতে ঘি লাগিয়ে এইভাবে ব্রাশ করে আমি নামিয়ে নেব সিমুইয়ের মাখাটা। দেখুন এরকমই হয়েছে। এটা কিন্তু গরম গরম থাকতে থাকতে রেডি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। একদম গরম গরম, একদম ঠান্ডা করা যাবে না। এখন দেখুন আমি শোনপাপড়ির শেপ দিয়ে নেব। এখানে একটা ছোট বাটি নিয়েছি, কাঁচের বাটি বা আপনারা, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এরকম একটা ছোটো কাঁচের বাটির মধ্যে এইভাবে দিয়ে চেপে চেপে শোনপাপড়ির আমি শেপটা দিয়ে দেব, একদম চেপে চেপে। আর এটা একদম পারফেক্ট কিন্তু শোনপাপড়ির মতন লাগবে খেতে। উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, দিয়ে চেপে দেবো। এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে শোনপাপড়ি বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। একদম দেখুন না, একদম 5-7 মিনিটের মধ্যে এরকম শোনপাপড়ি বানানো হয়ে যাবে খুব সহজে। এইরকম দেখুন কি দারুণ হচ্ছে। এরকম বাটি দিয়ে, আপনার ছোট ছোট বাটি দিয়ে এরকম শোনপাপড়ির শেপ দিয়ে নেবেন। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা খেতে। আমি কোনো কিছু না ট্রাই করে শেয়ার করি না। দেখুন একদম রেডি। এরকমভাবে আপনারা বানাবেন বাড়িতে, আর বাড়ির কিন্তু সবাই পছন্দ করবে। ভাবতে পারবেন না এটা কী দিয়ে বানানো, আপনারা না বললে কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। এইভাবে আমি কিন্তু সব শোনপাপড়িগুলো রেডি করে নেব। দেখুন কি দারুণ হয়েছে। তো কেমন লাগলো এই শোনপাপড়ি রেসিপিটা আপনারা আমাকে জানাবেন। তাহলে আমি একটা ভেঙে আপনারা দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে দেখুন একদম, আর খেতে সেই লাগে। আর বন্ধুরা আপনারা এর মধ্যে কিন্তু একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে আরও খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এইভাবে পাশে আছেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আমিও আপনাদের এইভাবে সবাইকে সাপোর্ট করে যাব। তাহলে আজকের মতন বিদায় নিই, বাই বাই বন্ধুরা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।